আচ্ছা, আমাকে একটু বলো তো যে আমাদের বেশিরভাগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ছিলেন লক্ষাধিকের উপরে, তারা কিন্তু বেশিরভাগই কিন্তু কি প্রায় সবাই কিন্তু কি করতেন, বেড়া বেড়া চড়াতেন, এটা কি জানো? হ্যাঁ জি ভাইয়া। ভাই। জি ভাই, জি। তো ওই যে তোমার আমি ধরে নিচ্ছি এটা ছাগলই ধরো, ছাগল চড়াতেন যেটাকে বলে, অর্থাৎ রাখালি করতেন আর কি, রাখাল ছিলেন। তো এটা কেন, কেন এটা হয়েছে, এটা 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 হয়তো তোমাদের আইডিয়া নাই, তোমাদেরকে আমি বলি। এটা করার উদ্দেশ্য ছিল, উনারা তো অ্যাকচুয়ালি আসলে আমাদের মানুষ জাতি যারা আছে তাদেরকে আসলে কি করছেন, গাইড করছেন না, মানুষ জাতিকে গাইড করছেন আমাদের সবাইকে। জি ভাইয়া। এখন এখন সবাইকে কেন মানে রাখালি করতে হইলো, এটার এটার মানে লজিক যেটা সেটা হলো, এটা ট্রু কিন্তু আমি ওয়াজে সেটা শুনছি, আমাদের বড় একজন মুহাদ্দিস আমাদের সাস্টেরই হচ্ছে সেন্ট্রাল যেই বড় যে মসজিদ আছে ওই মসজিদের খতিব যিনি, উনি বলছিলেন যে মানুষ হচ্ছে ছাগলের থেকেও আরো বেশি দুরন্তর। ছাগল কিন্তু দেখবা বা ভেড়া দেখবা যে বেশি নাচানাচি করে, বেশি ফালাফালি করে, বুঝছো? তো এদেরকে এদেরকে নিয়ন্ত্রণ করতে যারা পারে, তারা আসলে মানুষকেও নিয়ন্ত্রণ করতে পারবে। এবং মানুষ হচ্ছে ছাগলের থেকেও আরো আরো এক ধাপ আগায়া, কথা বুঝছো? কথাটা একটু আইরনি, বাট এটা কিন্তু সত্য। সো এই কারণে একজন গাইডের প্রয়োজন, বুঝছো? তো একজন গাইডের প্রয়োজন যে কিনা, বা একটা এমন একটা কোর্স দরকার যে কোর্সে তোমাদেরকে গাইড করবে যে ভাই সামনের এই কয়েকটা দিন তোমরা আসলে পড়াশোনা করতে হবে, নাইলে দেখবা যে তোমরা নিজেরাই ডিপ্রেসড হয়ে পড়ে থাকবা। ক্লাস থাকলে লিস্ট ক্লাস দেখে দেখে তোমার মাথার মধ্যে ক্লিক করবে যে হ্যাঁ আমার তো এই টপিকগুলো বাকি আছে, বা ভাইয়েরা এগুলো দেখাচ্ছে। এই হচ্ছে বিষয়। তো তোমরা তো এইটা এই শেষ সময় নিশ্চয়ই এটা চিন্তা করে আসো নাই যে আমরা একদম এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা এগুলা শিখবো, নিশ্চয়ই এগুলা করার মানে এগুলা তো মানে ফাইজলামি, তাই না? এগুলো তো তোমরা জানো, বুঝতে পারছো? এ হচ্ছে কথা। তো গাইডলাইন মূলক হচ্ছে ব্যাপারটা বেশি এখানে কাজে দেয়। আমি গত ব্যাচে তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য বলতেছি না, এটা সত্য। গত ব্যাচে আমার একটা ছেলে সিএসসি তে চান্স পাইছে সাস্টে, যে আমাকে মেসেজ করছিল যে ভাই হতাশ লাগতেছে, সে সেকেন্ড টাইমার ছিল, যে ভাই হতাশ লাগতেছে, মনে হচ্ছে চান্স হবে না। তো তাকে আমি একটা জিনিস বলছিলাম যে তুমি পারবে, জাস্ট একটা কথাই বলছিলাম। সে আমার কিছু ক্লাস করছে, কিছু ক্লাস করে নাই, হ্যান ত্যান, মানে রেগুলার ছিল না, বাট যখন চান্স পাইছে পরে আমাকে প্রথমেই বলছে যে ভাই আপনি বলছিলেন পারবো, এই একটা কথাই আমাকে চান্স পাইতে সাহায্য করছে। তো তুমি কি এই কোর্সের মর্যাদাটা বুঝছো? জি ভাইয়া, ঠিক আছে। জি ভাই। তো চান্স পাওয়ার জন্য কয়েকটা ভাইয়া কথাই আমার তো যথেষ্ট। মনে হইতেছে আমি আগে কেন এনরোল করলাম না। আচ্ছা, হ্যাঁ। তো এরকম তুমি বাজারে পাবা না, বুঝছো? বাজার হচ্ছে সবাই ব্যবসা করতেছে, 3,000 4,000 টাকার কোর্স। হ্যাঁ, এমনকি আমাকেও জি অনেক ভাইয়া, জায়গায় আপনার ব্যবসা কোর্সের দাম ব্যবসা করার জন্য ডাইকা কম। নিয়ে যাচ্ছে, কারণ আমি তো এখানে পরিচিত ফেস, তাই না? জাহিদ ভাই আছে, জাহিদ ভাই আছে। তো আমিও সব জায়গায় যাচ্ছি না, এটা হচ্ছে একটা বিষয়। আর গাইডলাইনের দিক দিয়ে হচ্ছে ভাই নিশ্চয়ই একটু একটু হইলেও তোমাদের হেল্প করতে পারতেছি, বিদায় হচ্ছে নানান জায়গা থেকে আমাকে ডাকতেছে, তাই না? আমি একটা ছোট্ট একটা চ্যানেল চালাই, এটা হয়তো বা বড় হবে সামনে ইনশাল্লাহ, বাট আমাকে ডাকতেছে বড় বড় প্ল্যাটফর্ম। সো তোমরা এই জায়গাটাতে আমাকে পাচ্ছ, আমি বলবো যে তোমরাও লাকি, আমিও লাকি তোমাদেরকে গাইড করতে পেরে। সো আমি তোমাদেরকে শুরুতে এটা বলার উদ্দেশ্য এটাই, যাতে তোমাদের মধ্যে এই জিনিসটা ফিলিংস যাতে কাজ করে যে হ্যাঁ আমি পারবো, বুঝছো? তুমি যা পড়ার ভাই পড়ছো এতদিন, আমি তোমাকে এখন কিছু পড়ায় একদম গিলাই দিতে পারবো না, বাট জিনিসটা হ্যাঁ, এই যে কোয়েশ্চেন গুলো সলভ করে দিচ্ছি না, বা যেই ভাইয়েরা দিচ্ছেন, যে এই যে তোমাদের সামনে যে টিচার ভাইয়েরা আছেন, তারা আসলে কি করতেছেন বলো তো? মূলত তারা মূলত হচ্ছে অ্যানালাইসিস করে দিচ্ছেন। এখন তুমি যদি চাও যে আমি সবকিছু পড়ে যাব, এটা কি সম্ভব? বলো তো, আমি সবকিছু পড়ে যেতে পারবো, এটা কি সম্ভব এই কয়েকটা দিনের ভিতরে? নিশ্চয়ই সম্ভব না। তো না ভাই। তারা যেটা করতেছেন কি, যে তারা সাস্ট এবং তোমরা তো কোশ্চেন ব্যাংকটাই উল্টা পাল্টায় দেখো না, তোমরা কোশ্চেন ব্যাংকই দেখো না। তো তারা যেটা করতেছে দেখো, তারা তো অভিজ্ঞ টিচার সাস্ট, এবং তারা আরো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কোশ্চেন গুলা নিয়ে বসতেছে বৈশা, তারা ওইখান থেকে কিছু কিছু কোশ্চেন সিলেক্ট করতেছে যেগুলা মানে খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যে হ্যাঁ এগুলা থেকে পরীক্ষায় আসতে পারে। সো ওইগুলা তোমাদেরকে সুন্দর মতো বের করে নিয়ে এসে আবার সলভও দেখাচ্ছে, বুঝতে পারছো? এবং কিভাবে, লাইভ ক্লাসের মাধ্যমে। তুমি এই এখন পর্যন্ত বাজারে কোনো কোনো মানে সাস্টের জন্য বলো, কোনো কিছুর জন্য তুমি লাইভ ক্লাস পাবা না। বড় বড় স্মার্ট বোর্ডে ওরা কি করে, রেকর্ডেড ক্লাস রাইখা ফালায় দেয়। টিচাররা মানে স্টুডেন্টরা কি করতেছে, পড়তেছে কিনা, হ্যান ত্যান, ওরা কিচ্ছুই জানে না। এই প্রবলেমটা আমি দেখছি সবাই ফেস করে। তো এই জায়গাটাতে আমরা ডিফারেন্ট, আমরা কি করতেছি, আমরা লাইভ ক্লাস নিচ্ছি, লাইভ ক্লাসে তোমরা যে যা জিজ্ঞেস করো সব কিছুর আনসার কিন্তু পেয়ে যাও। এই জিনিসটা তুমি 1,000 টাকা যত টাকাই দাও তুমি অন্য কোথাও পাবা না, বুঝতে পারছো? এমনকি
তোমাদের উদ্ভাসের যে ক্লাসগুলা ওইগুলা তো কিন্তু আমরা জিজ্ঞেস করতে পারতাম না, শুধু কমেন্ট করতে পারতাম, সবগুলা কমেন্টের আনসারও পাইতাম না। তো এই জায়গায় তুমি পাচ্ছ, এই জিনিসটা কিন্তু কম না। তোমরা এখন বুঝতেছো না, বাট পরীক্ষা শেষে যায় মনে হবে যে আচ্ছা এই ভাই তো বলছিল নিষ্কাশন থেকে পড়ে যাইতে, আমি তো পড়ি নাই। আচ্ছা জাহিদ ভাই তো বলছিল ওই কার্লের ওই ওই ম্যাথটা দেখে যাইতে, আমি তো পড়ি নাই। আচ্ছা জাহিদ ভাই তো বলছিল ফিজিক্সের ওই জায়গা থেকে পড়তে, ওইটা তো পড়ি নাই। তো এই জিনিসটা যাতে না হয় এই জন্য আগে থেকে তোমাদেরকে বলতেছি যে সময় থাকতে, ওই যে বলে না যে মইরা গেলে কদর বাইরা যায়, আমাদের পাগল হাসানের গান, এটা মারা গেছে উনি অ্যাক্সিডেন্টে। তো এই জন্যই বলতেছি আপু সময় থাকতে, সময় থাকতে কদরটা বুঝো। এই যে দেখো, কোনো নেই। সিলেটি, কে এটা? নাবিহা চৌধুরী, তুমি কি সিলেটি? আচ্ছা, যাই হোক, মিউট করে রাখো, আমরা গুরুত্বপূর্ণ কথাবার্তা বলতেছি। আচ্ছা, জাহিদ এখন ভাই হচ্ছে, একটা কথা ছিল। এখন, হ্যাঁ কথাটা বলবা, একটু ওয়েট, আমি সবার কথা শোনার জন্যই আসছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই মুহূর্তে আমাকে তোমরা একটু ফিডব্যাক দাও, যারাই ক্লাস করছো এতদিন, তোমরা আমাকে একটু ফিডব্যাক দাও যে এখন পর্যন্ত যতগুলা লাইভ যারা করছো, করার পরে তোমার কি মনে হয়েছে যে তুমি, তুমি যে ভর্তি হয়েছো এই জায়গায়, তুমি যে একটা টাকা দিয়ে ভর্তি হয়েছো, একটা অল্প টাকা হোক বাট যেটা দিয়ে ভর্তি হয়েছো, এটা কি তোমার কাছে মনে হয়েছে যে উসুল হয়েছে বা উসুল হচ্ছে, এরকম মনে হয়েছে, নাকি মনে হচ্ছে যে হায় হায় হুদাই ভর্তি হয়েছে? না ভাই, ঠিকই মনে হচ্ছে কম না টাকায়। না ভাইয়া, ঠিক ঠিক হ্যাঁ জায়গায় ভাইয়া, ভর্তি টাকা হন। উসুল হয়ে গেছে। ওই হচ্ছে ভাইয়া। আচ্ছা, বাকিদের মনে হয় উসুল হয় নাই নাকি? বাকিরা কি খুবই ইয়াতে আছো যে ভাই? আলহামদুলিল্লাহ ভাই। হয়েছে না ভাইয়া। ভাই, ক্লাস করলে অনেক ভালো লাগে। না ভাই আগে তো মনে করছিলাম 500 টাকার কোর্স কেমন হবে। হ্যাঁ, হ্যাঁ, সেম আমি মনে আচ্ছা করছি, কিন্তু অনেক ভালো। ভাই আচ্ছা, ভালো দুই ভাই, দিনে আপনারা ক্লাস হচ্ছে নিয়ে লাইভ আমরা ক্লাস নিচ্ছেন। আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি। একজন করে বলো, সবার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, তো ভাইয়া বেশিরভাগই 500 টাকা হচ্ছে, দিয়ে ভর্তি হয়ে যে ওয়েটের ক্লাস টিচার পাওয়া যায়, এটা অনেক কিছু। হ্যাঁ আর দেখো টাকাটাও এখানে মেইন না। তোমরা আমার কোর্সে, আর জিএসটি কোর্সে যারা ছিলা তারা নিশ্চয়ই জানো, জিএসটি কোর্সে কারা কারা ছিলা একটু বলো তো। ভাই আমি ছিলাম, তো আমি জিএসটি ছিলাম ভাইয়া। কোর্সে তুমি যেই টাকা দিয়ে ভর্তি হয়ে তুমি এতগুলা প্রায় 50-এর উপরে ক্লাস, তারপরে এত এত রোড ম্যাপ এত কিছু পাইছো, এই জিনিসটা আসলে মানে তোমরা কি এটা বিলিভ করতে কষ্ট হবে যে প্রায় 60+ ক্লাস আছে টোটাল মিলায়, মাত্র 400 টাকা কোর্স ফি ছিল। সো এটা আসলে বাজারে তোমরা পাওয়া কিনা জি আই ভাই। ডোন্ট নো, আই ডোন্ট নো, বাট আমি আসলে সর্বোচ্চ চেষ্টা করি যে তোমরা যাতে লিস্ট মানে ক্লাস করার পরে মানে দোয়া আসে ভিতর থেকে যে আচ্ছা, আহ, টাকা বিষয় না, বাট দোয়া আসতেছে ভিতর থেকে যে আচ্ছা এই জিনিসটা শিখছি আমি এখান থেকে। বেশিরভাগ যেটা হয় যে 5-6 ঘন্টার ক্লাসে কিছু শেখা হয় না, কেউ শিখতে পারে না, এটা হচ্ছে বিষয়। বড় বড় স্মার্ট মানে স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছে, হয়তোবা আমিও কয়েকদিন হ্যালো পরে ভাইয়া, স্মার্ট ভাইয়া বোর্ড একটা একটা প্রশ্ন ছিল। কিনে নিব, বাট যেটা হয় আর কি যে তোমরা স্যাটিসফাইড হও না, বুঝছো? এই জিনিসটা আমি সবচেয়ে বেশি খেয়াল করি বা করার চেষ্টা করি। তো বুঝলাম যে তোমরা যারা ক্লাস করছো তারা স্যাটিসফাইড। এখন আমাকে কেউ কেউ একজন বলো তো যে ভাই আমার স্টিল মনে হচ্ছে যে এই কোর্স করে আমার এখন পর্যন্ত কোনো লাভ হয় নাই, মানে ফ্রাঙ্কলি বলো, টু বি অনেস্ট, হ্যালো ভাইয়া, আসো এমন? ভাইয়া আমার একজন, একটা একজন প্রশ্ন আছে ছিল বলো, ভাইয়া। না প্রশ্নটা ভাই। একটু পরে করো। আচ্ছা। কেউ আছো, এমন কেউ আছো যে ভাই আমি আপনার কোর্স টাকা দিয়ে কিনছি কিন্তু আমার আসলে লাভ হচ্ছে না? আছে এমন কেউ? আচ্ছা আলহামদুলিল্লাহ, যাক, তাহলে আমি খুশি। তোমাদের তোমাদের তো শর্ট সিলেবাসের উপরে ক্লাস নেওয়ার কথাই ওয়াদা ছিল আমার, তাই না? বাট দেখো যখনই ফুল জি সিলেবাসের ভাই। কথা বলছে, আমি কিন্তু বলিও নাই তোমাদেরকে যে আমাকে আরো কিছু টাকা দাও। আমি তোমাদেরকে বলছি যে আমি ফুল সিলেবাসের জন্য দরকার হলে আরেকজন টিচার হায়ার করব, একজন বুয়েটের ভাইকে নিয়ে আসছি, বুঝতে পারছো? তো আমি তোমাদের জন্যই শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছি, বাট আমার কথা হচ্ছে যদি, যদি তোমরা না পড়ো, যদি চান্স না পাও, আমার থেকে কষ্ট কেউ পাবে না, বুঝছো? এমন কেউ আছো যে আজকে পড়াশোনা করো নাই, 2-3 ঘন্টা হলেও পড়ো নাই, এমন কে আছো বলো? আলহামদুলিল্লাহ সবাই পড়াশোনা করছো দেখা যাচ্ছে, ইটস ওকে, আমার ভালো লাগলো। তাও ফ্রাঙ্কলি বলো, যদি কেউ পড়াশোনা করতে না পারো যে ভাই পড়তেই পারতেছি না, পড়িই না, আছো কেউ? ভাই আমি আজকে ম্যাথ পড়তে চাইতেছি কিন্তু ম্যাথ পারতেছি না, এই জন্য অনেক ডিপ্রেশনে আছে, এই জন্য আজকে পড়া হইতেছে না। ডিপ্রেশনে পড়া হচ্ছে না? ডিপ্রেশনে পড়া হবে না কেন? ডিপ্রেশন তো আসাই যাবে না। আচ্ছা তোমাদেরকে একটা আমি ট্রিক শিখাই দেই, আমি প্রত্যেকবার এটা শিখাই, অনেক কাজে দেয়। তোমরা কি এটা শুনতে আগ্রহী? এটা কাজে দিবে। জি জি ভাই। ভাইয়া, বলেন বলেন। জি ভাইয়া জি বলেন। ভাই। যাদের মনে হয় যে পড়াশোনা ভালো লাগে না, হেন তেন, তাদের জন্য এটা কাজে দিবে বেশি।
খেয়াল করো। আচ্ছা, প্রথমত হচ্ছে যে এটা কি লিখছি বলো, রোবট, এক লাইক এ রোবট। তুমি নিজেকে একটা রোবট চিন্তা করবা যে আজকে থেকে তুমি মনে প্রাণে বিশ্বাস করবা যে আমি আমি একটা রোবট, মনে প্রাণে আমি একটা রোবট। যার এই রোবটের কাজ কি? এই রোবটের প্রথম কাজ, এ খালি সলভ করে, এ খালি কি করে, এ খালি প্রবলেম সলভ করে। এর মধ্যে কোনো ইমোশন নাই, এর মধ্যে কোনো ইমোশন নাই। এর যদি কেউ আইসা গালিও দেয়, ওই কিছু বলে না। এর যদি আইসা কেউ বলে যে ভাই তুই পারবি না, তাও তার মাথায় কিছু কাজ করে না। এ খালি পড়ে, খালি ভাইদের কথা শুনে যেভাবে পড়তে বলে এইভাবে পড়ে। বুঝতে পারছো? ওর ওর কানের মধ্যে কোনো ইমোশন যায় না, কোনো কথা যায় না। যে যাই বলুক মানে গা সহা ভাব হয়ে গেছে। তার কাজ হচ্ছে শুধু পড়া, শুধু পড়া। তো এই কাজটা কিভাবে করবা এটা আমি তোমাদেরকে টেকনিকটা শিখিয়ে দিচ্ছি, খেয়াল করো। তুমি আজকে থেকে মনে প্রাণে বিশ্বাস করো যে আমি একজন রোবট, আমি একজন রোবট, আমার মধ্যে কিছুই কাজ করে না, আমি শুধু পড়ি। আমি একটা রোবটের মতো, যার মধ্যে ফাংশন করা আছে, সে শুধু পড়বে। তার জীবনে পড়া ছাড়া আর কিছুই নাই। তো এটা করার জন্য একটা রুমে ঢুকবা, বা যেই মেসে থাকো না কেন, যেখানেই আসো না কেন, ওইটাতে ঢুকবা। ঢুকে শুধু পড়বা, শুধু পড়বা। গাইডলাইনের কি অভাব আছে? আমি কি গাইডলাইন, এমন কেউ আছো যে ভাই আমি গাইডলাইনের অভাবে ভুগতেছি, আমি বুঝতেছি না কিভাবে পড়বো? এরকম যদি থাকো, আমি কিন্তু থাপ্পড় দিব দুইটা। এরকম কেউ আছো? সত্যিটা বইলো, আবার থাপ্পড়ের বই আবার না করো না। এমন কি আছো যে ভাই গাইডলাইন বুঝি নাই এখন পর্যন্ত, কিভাবে পড়বো, কিভাবে আগাবো? হ্যাঁ, তাহলে সবাই মনে হয় বুঝতেছো না নাকি? কি ভাই, বুঝতেছি। পোলাপান, গাইডলাইনের অভাবে পড়তেছো কেউ, এটা বলো। জি ভাইয়া। কি ভাইয়া, তারপর সব বাকিরা কি সেম অবস্থা নাকি, যে ভাই গাইডলাইন পাচ্ছি না বা বুঝতেছি না কিভাবে আগাবো? ভাই আমি বলি ভাই, আমি একটু বলি আমার কথা, একটু বলি ভাই শুনুন। হ্যাঁ ভাই, আমি একটা হচ্ছে ভাই ঠিক আছে। ইন্টারনেটে ফুল র্যাগিং আচ্ছা, ভাই, আমি ওয়েট একদম ওয়েট নাথিং ওয়েট, ফর নাথিং ভাই। আহমেদ তাইবুর, শুনো। জি আমি ভাই। আগে পজিটিভ জিনিসটা নেই, যে যারা এতদিন ক্লাস করছে আমার এখানে, যারা লাইভ ক্লাস করছে, গাইডলাইন দেখছে, তারা কি গাইডলাইনের অভাবে এখন পর্যন্ত ভুগতেছে কিনা, এটা আগে আমার জানার দরকার আছে। সবাই বলো না যারা ওকে আমার ভাই, ভাই, এখানে ওকে দেখছো। আপনি। বুঝতেছি না। না ভাই। তো এটা না বলবা। ভাই। না হ্যাঁ, ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, এবার তাইবুর বলো তুমি। তাইবুর, হ্যাঁ তাইবুর, এবার তুমি বলো। ভাই আমি বলতেছিলাম, আমি ইন্টার লাইফে ভাই একদম ফুল র্যাগিংস ভাই। এখন ভাই অনেক বেশি প্যারা খাইতেছি ভাই, এখন কি করা যায়, আমি মাথা কোনো কাজ করে না ভাই। ইন্টার লাইফে কি ফুল? ভাই পুরোপুরি ল্যাগিং সবখানে ভাই, মানে কোনো কিছুই ঠিকভাবে পড়া হয় নাই ভাই, জাস্ট কোনো আচ্ছা, মতে পার করে আসছি। কোনো মতে পার করে আসছো। এখন তোমার কাজ হচ্ছে ভাইয়ের ক্লাস করা, শুধু ক্লাস করা। তুমি ক্লাস করো, গাইডলাইন দেখো। গাইডলাইন গুলো প্রথমে একটা আনা দেখে নাও, যে আচ্ছা ভাইরা কিভাবে পড়তে বলে। দেখো আমার ইয়াতেই আছে, ড্রাইভ লিঙ্কই আছে, প্রাইভেট ড্রাইভ লিঙ্কই আছে। দেন তোমার কাজ হচ্ছে ক্লাসগুলো করা। ক্লাসের উপরে এখন এই মুহূর্তে তোমার আসলে বেস্ট আর কিছু আমার মনে হচ্ছে না। বুঝতে পারছো? যতটুকু হয় জি আল্লাহর ভাই, আলো। হচ্ছে আমি বলেছিলাম ভাই যে আমার ধরেন আমি তো অনেক বেশি গ্যাপ আছে, তো এই ক্ষেত্রে পুরোপুরি সব পড়ার তো টাইম পাবো না, টাইম তো নাই ভাই। এই জন্য যদি হ্যাঁ, ছোট করে কিছু বলতেন, মানে আমার তো পুরো সবই লেগেছে ভাই, বাকিরা যা পারে আমি তাও পারি না। তাহলে তুমি দিনে 18 ঘন্টা করে পড়তে পারবা? পারবো ভাই, সমস্যা তাহলে নেই। 18 ঘন্টা করে যদি পড়তে পারো, তাহলে আমি তোমাকে সাজেস্ট করব যে তোমার সুন্দর মতো আমাদের ক্লাসগুলোকে তুমি মেইন রাখো, আমাদের ক্লাসগুলোকে তুমি মেইন জি রাখো। দেন তুমি একটা উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক সাথে রাখো, উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক সাথে রাখো। জি রেখে ভাইয়েরা দেখবা যে গাইডলাইন যেভাবে দিছি, ওই গাইডলাইন অনুযায়ী শুধু শর্ট সিলেবাসটা আগে জি তুমি কভার করে ফেলো। শুধু কোয়েশ্চেন সলভ, শুধু জি কোয়েশ্চেন ভাই। সলভ, শুধু শর্ট সিলেবাসটা আগে কভার করো। বুঝছো? আল্লাহ আল্লাহ করে জি শুরু ভাই, আর করে দাও। হচ্ছে ভাই বায়োলজিতে কিভাবে করবো? বায়োলজি নিয়ে বেটা আমি অলরেডি বলছি, ড্রাইভে আছে, ওইটা ওইটা দেখলেই বুঝতে পারবা। বুঝছো? খুব ও ইজি ভাবে, আচ্ছা, ঠিক সুন্দরভাবে আছে ভাই। বুঝাইছি। প্রথম মেন্টরশিপটা দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, যৌগ কেমিস্ট্রি কি স্কিপ করার কোনো সিস্টেম আছে ভাই? স্কিপ, ভিডিও তো একটা আছে, ভিডিওটা দেখে দেখে নিও, তাহলে এটা তো বেটার হয়। ওইখানে যা আছে ওটা যদি কমন পড়ে যায় তাহলে তো তোমার জন্য বেটার। গতবার অনেক কমন পড়ছিল, ওকে ভাই, ধন্যবাদ। 55 প্লাস কমন ছিল শুধু ইয়া ধন্যবাদ ভাই। থেকে, বুঝছেই। সো কেউ ক্লাস মিস করলে আসলে ভাইয়া সে লাস্ট নিজের পায়ে। ক্লাস কততে হবে? ভাইয়া হ্যাঁ, লাস্ট। আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, ভাইয়া সব কোশ্চেন নিচ্ছি। হ্যাঁ, ওকে। তোমরা এক কাজ করো, সবাই মিউট করো, ভাই প্রথমে আমি সবাই মিউট করো।
আচ্ছা, এবার হচ্ছে এবার হচ্ছে তোমরা হ্যান্ড রাইজ করো, আমি একজন একজন করে তোমাদের কথা শুনবো। হ্যান্ড রাইজ করো যারা কোশ্চেন করতে চাচ্ছ। প্রথমেই হচ্ছে আবির সরকার। ভাই কোশ্চেনটা হইতেছে এই রেকর্ডেড ক্লাসগুলো ওই যে আপনি জিমেইলে একটা ফোল্ডার দিয়েছিলেন হুম হুম। সবগুলা কি ওই জায়গায়? হ্যাঁ হ্যাঁ, সবগুলো ওই জায়গায় সেভ আছে। ও মানে যেমন আজকের কাজ মানে আজকের ক্লাসগুলো যেগুলো লাইভ হয়েছে সবগুলাই তো আচ্ছা, আছে তাই না? আজকের ক্লাসটা আনফরচুনেটলি ভাইয়ের রেকর্ড হয় নাই, উনার আজকে হচ্ছে মানে ফার্স্ট ক্লাস ছিল, উনি আসলে খেয়াল করে নাই। তো উনি আবার একটা বোনাস ক্লাস নিবে তোমাদের, কথা বুঝছো? ওই ক্লাসটা উনি জানাই দিবে কখন নিবে। সো ওই কাজটা আবার করে নিও আর কি। ও, আর বাকি যেগুলা ক্লাস হয় সবগুলাই তাহলে ওইখানে আপলোড দেওয়া হয়। তাহলে তো আর ফোল্ডারেই সব পাবো তাই না, সব সব ক্লাসগুলা, ওইখানেই পাবা, যা লাইভ এখন পর্যন্ত ক্লাসগুলো? হয়েছে সব পাবা। ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে, পরে হচ্ছে শান্ত ধন্যবাদ ভাই। মল্লিক। তো ভাইয়া, ওই যে আজকে যে একটা ক্লাস হয়েছে, এটার কি মানে এক্সাম সিস্টেম কি না কোনো সেট করে রাখা আছে নাকি? তা আমি তো এটা জানি না, নতুন আচ্ছা, ঢুকায়। আমাদের এক্সামে মূলত হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের উপরে এক্সামটা সেট করা ছিল। সো ওইটা আমি চাইলেও এখন ফুল সিলেবাস করতে পারবো না, যেহেতু আমরা কেউ জানতাম না। সো এখানে যে ফুল সিলেবাস হবে, বাট ক্লাসগুলো ফুল সিলেবাসে নিচ্ছি, আর এক্সামগুলো সবগুলো তুমি শর্ট সিলেবাসের উপরে যতগুলো চ্যাপ্টার আছে ওগুলো পেয়ে যাবা, পেপার ওয়াইজও আছে, ফাইনাল এক্সামও আছে, বুঝছো? জি ভাইয়া। ওকে, আর তারপর এই যে আরেকটা বলো আরেকটা কথা ছিল ভাইয়া। বলো। এই যে খুলনা ইউনিভার্সিটির যে পরীক্ষা হয়েছে, যে প্রশ্নটা, হুম। এই প্রশ্নটা তাই কিটা কোনো রিপিট হওয়ার আর কোনো সম্ভাবনা আছে? যে না ইনতাই রিপিট, কোনো প্রশ্ন রিপিট হইতে পারে? না রিপিট হওয়ার কিছু এখানে নাই আসলে। ওকে। ওকে ভাই, ভালো থাকেন, আচ্ছা, আদাব। ওকে ওকে। তারপর হচ্ছে মুজাহিদ। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার মতো আমার সেম সমস্যা, মানে পড়াশোনা সব ঠিক হয়, পরীক্ষার যখন সামনে আসে তখনই পিনিকটে ভাই গেম, সিওসি গেম ভাই কি ভাই নেশা ভাই, পরীক্ষার আগে সিওসি গেমের নেশা। মানে সিওসি। সেম এক সময়। জি ভাই। আচ্ছা, পরীক্ষার আগে এই নেশাটা চলে আসে এখন। তোমার এই কাছে পাইলে, মানে পেশাটা আসে না কি আসে? হ্যাঁ তোমাকে কাছে পাইলে সুন্দর করে একটা থাপ্পড় লাগাইতাম, কয়েকটা থাপ্পড় লাগাই বলতাম যে আহ, তুমি আসলে কি করতে চাচ্ছ তোমার লাইফে, তোমার এক্সাম কয়দিন পরে, আর তুমি এখন সিওসি খেলতেছো, তো তোমার তো আগে রিয়েলাইজ করতে হবে। বড় ভাই হিসেবে থাপ্পড়টা দিতাম না আর কি, ভাই। যে বেটা হ্যাঁ ভাই পরীক্ষা দিয়ে তোর পরীক্ষা তোর কয়দিন পরে, আর তুই খেলিস সিওসি, তোর লাইফ তো এখানেই শেষ। তো এটা তো আর ভাই। করতে জি পারবো না। ভাই সব। তো অনলাইনে আমি একটা থাপ্পড় দিলাম। এখন কথা হচ্ছে আমাকে তুমি এই জিনিসটা বলো, যে তুমি কি আসলে জানো যে তোমার পরীক্ষা যে তুমি দিচ্ছ, যে পরীক্ষা, এটা যে কতটা কম্পিটিটিভ পরীক্ষা, এটা কি জানো? জি ভাই জান। যদি জেনে থাকো, তাহলে তুমি কিভাবে ভাবতেছো যে তুমি পরীক্ষার আগে তোমার পিনিক উঠতেছে, পিনিক শব্দটা ইউজ করছো? যাক, তোমার বাড়ি কি ঢাকায় না কোথায় তোমার বাসা? না ভাই বগুড়া। বগুড়া, ওকে। বগুড়ার দই। তো এই যে ব্যাপারটা তুমি যদি জেনে থাকো যে তোমার পরীক্ষায়, যেখানে প্রায় অনেক মানুষ পরীক্ষা দিবে, বাংলাদেশের সবাই এখানে পরীক্ষা দিবে, বেশিরভাগ যারা ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্টে আছে, তো ওই জায়গাটাতে তুমি ভালো জি করতে ভাই সব। চাচ্ছ, আবার তুমি সিওসিও খেলতেছো। তো এই জিনিসটা আসলে আমি তোমাকে ভাই জীবনে সিওসি এখন না। কিছু বইলা লাভ নাই। তুমি আগে ভাবো যে তুমি আসলে এই জায়গায় পড়তে চাও কিনা, চান্স পেতে চাও কিনা, তোমার কি হবে তুমি যদি এখন সিএসসি খেলো, বাকিরা তো ধুমায় পড়তেছে। এই রিয়েলাইজেশনটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন, এটা আমি তোমাকে সারাদিন মোটিভেশন দিলেও কাজ হবে না, বা আনাস পিড়ি আইসা যদি বলে এই বেটা পড়তে বস, ওইটাও লাভ হবে না। এটা হচ্ছে তোমাকে নিজে নিজেই হচ্ছে এটা রিয়েলাইজ করতে হবে। তুমি একটু সময় নাও, একদিন সময় নাও, 2 দিন সময় নাও, নিয়ে দেখো যে তোমার এই প্রবলেমটা কেন হচ্ছে। আর এডিকশন এডিকশন ছড়ানোর জন্য, মানে বাদ দেওয়ার জন্য, ফোনটা তুমি তোমার বাসায় তোমার আম্মুর কাছে অথবা তোমার আব্বুর কাছে জমা রাখবা, বলবা যে আমি যদি কান্নাকাটি করিও তাও আমাকে ফোন দিবেন না, অথবা আমি যদি যাই বলি আম্মু আমাকে ফোন দেন, আমাকে একটা থাপ্পড় দিয়েন গালে। এই ব্যাপারটা তুমি বলে রাখতে পারো। এইভাবে করে নিজেকে ফোন থেকে দূরে রাখার চেষ্টা করবা। আর কনসিস্টেন্সি ধরে রাখার জন্য ভাইয়া তো অলরেডি অনেকগুলো ভিডিওতে বলছি, তারপর অনেকগুলো গাইডলাইন আছে, ইনশাল্লাহ ওইগুলো দেখো, ওই জি ভাই। মতে করলেই তোমার হয়ে যাবে। ভাই, এর ভিতরে আরেকটা সমস্যা হচ্ছে, ধরেন ফুল এই 2 বছর আছে কোনোদিন খেলিনি, পরীক্ষা যখন আসে তখনই ভাই এসএসসি গেছে, এইচএসসি গেছে, এই ভার্সিটি এটা তো হচ্ছে মানে অন্য কোনো সময় খেলনা, বাট পরীক্ষা আসলে তাহলে এক কাজ করো, এই এর আগে এখন মনে থাকে।
এখন এই এই তোমাকে যেটা বললাম ফার্স্ট পয়েন্ট, যে তুমি তোমার ফোন যেটা আছে, এই ফোনটা তুমি তোমার অস্ত্রটা জমা দাও তোমার বাসায়। বাসায় থাকো না তুমি? জি ভাই। এই ফোনটা তুমি বাসায় জমা দাও, জমা দিয়ে বলবা যে আমি যদি এই সময়ের ভিতরে আইসা যদি বলি আমাকে ফোনটা দেন, আমাকে ঠাস করে গালে একটা চড় দিবেন। তাইলে দেখবা যে 2-3 বার চড় খায়া পরে আর তুমি খুঁজবা না। বুঝছো? ভাই সেম প্রবলেম হচ্ছে ভাই, ফোন আমি চাইলে জমা দিয়ে দিতাম ভাই, কিন্তু ক্লাস করা লাগে অনলাইন, কিছু প্রবলেম এই জন্য ভাই আনলে ভাই ক্লাস করার ফোনটার জন্য সময় অনেক বেশি প্যারা ভাই। ক্লাস করবা, দেন বাকি সময় ফোনটা দিয়ে দিবা। এমন যদি মনে করো যে আমি বারবার কিছুক্ষণ পর পর ডুববো, কিছুক্ষণ পর পর ক্লাস করব, এটা হবে না। তুমি এক টাইমে ক্লাস দেখবা, এক টাইমে পড়বা, এক টাইমে সবকিছু করবা। এখন জীবনটাকে একটা তোমার মানে একটা গুছানো হতে নিয়ে আসো। এখন ওই যদি চিন্তা করো যে আমি সবকিছু করব, হবে না। ওকে, নেক্সট। ধন্যবাদ আবি ভাই। আদিব চৌধুরী। জি ভাইয়া। বলো ভাইয়া। ভাইয়া আমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মোটামুটি হচ্ছে পড়া হয়েছে, কিন্তু ম্যাথ ম্যাথ ছাড়া আমি প্রিপারেশন নিচ্ছিলাম। এখন ফার্স্টে তো ম্যাথ আনসার করতে হবে এখন, তো এই জন্য সমস্যায় পড়ে গেছে, এখন কিভাবে ম্যাথ তুমি পড়বো? দাগাবা না, ম্যাথ না দাগায় বায়োলজি দাগাও। হ্যাঁ, সাস্টে তো এরকম অপশন নাই, সাস্টে তো বায়োলজি আর ইংলিশে অপশন না। বায়োলজি আর ইংলিশ তো তুমি হচ্ছে বায়োলজি আর ইংলিশ দাগাও, তুমি ম্যাথ বাদ দিয়ে দাও। ম্যাথ কি বাদ দেওয়া যাবে? হ্যাঁ, বাদ দিতে ম্যাথ তো পারবে বাদ এখানে। দেওয়া যাবে না। ম্যাথ ম্যাথ বাদ দেওয়ার তো ম্যাথ অপশন তো আছে, অপশন আছে না? না ভাই ভাইয়া আমি না, যতটুকু জানি হচ্ছে ইংলিশ বা নাই বায়োলজি আর নাই। ইংলিশ। বায়োলজির একটা দেখানো যায়, ম্যাথ ইং- অবশ্যই দেখাতে হবে। ম্যাথ কি তোমার একদম মানে কম্পালসারি করে দিছে যে ম্যাথ দাগানোই লাগবে? আগে না একটা ইউনিট ছিল জি শুধু জি জি ভাইয়া। বায়োলজি ইউনিট বলে, জি। বায়োলজি ইউনিট আছে না একটা, বি। না না আচ্ছা না আচ্ছা ভাই, আচ্ছা। না ভাইয়া। এ2তে শুধু তোমার বি মনে হয় যে ইয়াটা আছে, ড্রয়িংটা আছে, ওই যেটা কি আর্কিটেকচার। বলে আর্কিটেকচারে। বাট জি জি ম্যাথ জি তোমাকে আর্কিটেকচারের জন্য, জি ভাইয়া। ম্যাথ তোমাকে মাস দাগানো লাগবে, এটা কি শিওর সবাই? আমি আসলে জি খেয়াল জি। করিনি। জি জি ভাইয়া। ভাইয়া, বি জি ও ভাইয়া। ইউনিটের আচ্ছা, জন্য ম্যাথ বা বায়োলজি যে কোনো একটা, তাহলে বি তোমার ইউনিট তাহলে সেটা। যেহেতু আচ্ছা, যে আবিদ চৌধুরী, তুমি বলো তো তোমার ম্যাথের বেসিকটা কেমন মোটামুটি আছে? জি ভাইয়া। মোটামুটি যদি থাকে ম্যাথের বেসিক, তাহলে আমি বলবো যে তুমি ক্লাসগুলো করো, ভাইয়ার ক্লাসগুলো করো। ক্লাসগুলো করলে তুমি একটা গুছানো একটা প্রিপারেশন নিয়ে নিতে পারবা। বুঝছো? বাকিটা তোমাকে ক্লাসই করে দিবে। বুঝছো? এটাই তোমার কাজ। জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, ওকে। এখানে ওই আপনার ক্লাসগুলো সবগুলা করে ফেলবো কি হ্যাঁ বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ ভাই, তুমি ওটাই করো, যে ভাইয়া ভালো এখন হবে। হচ্ছে ক্লাস করতে গেলে পরে মনে হয় যে আচ্ছা একটু মেন বই থেকে পড়ে নিই, একটু বেসিক থেকে পড়ি, এরকম মনে হয়। না 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 না, তুমি এখন মেন বইতে ফোকাস করার দরকার নেই, তুমি প্রবলেম সলভিং শিখো, যেটাতে প্রবলেম হয় জাস্ট ওই পোর্শনটুকু দেখবা। আচ্ছা বুঝছো? ভাইয়া। ভাইয়া আচ্ছা। সাস্টে কি হচ্ছে আলাদা পাস মার্ক আছে? না, আলাদা পাস মার্ক তো নাই, বলা উল্লেখ উল্লেখ করা ছিল না। জি ভাইয়া। ওকে। তারপর জুনায়েদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেনটা বলো। ভাই। যত শুধু ম্যাথে ক্যালকুলাসটাই সমস্যা, আর বাকিগুলো আশা করি সময়ের আগে শেষ করতে পারবো। অলরেডি 2-3 বার টার্গেট নিয়েছি ক্যালকুলাস শেষ করবো, কিন্তু শেষই হচ্ছে না। শেষই হয় না, শেষই হয় না। তো তোমার জন্য এটার ভালো হ্যাঁ। সলিউশন হচ্ছে ক্লাস করো। ক্লাসে যে যে টাইপগুলা দেখবা যে ভাইরা দেখাচ্ছে, ওই টাইপগুলা তুমি একটু দেখো বুঝো কিনা। আই থিঙ্ক বুঝবা, বুঝা না বুঝার কথা না। তুমি তো অ্যাটলিস্ট এই বেসিকটা জানো যে যে ইন্টিগ্রেশন অফ cos থিটা সমান কি হয়, তারপর ইন্টিগ্রেশন অফ তোমার x⁴ এটা সমান কি হয়, এই ধরনের বেসিক যদি জানা থাকে, তাহলে তুমি প্রবলেমগুলো সলভ করতে পারবা। বুঝছো? তুমি জাস্ট প্রবলেম সলভটা দেখো। ক্যালকুলাসের জন্য এত সময় নষ্ট করিও না, প্রবলেম সলভগুলো দেখো, দেন ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, সাস্টের কোয়েশ্চেন ব্যাংক থেকে একটু প্র্যাকটিস করে নিলেই হয়ে যাবে। 1-2টা কোয়েশ্চেন আসবে জাস্ট হাইয়েস্ট। বুঝতে পারছো? আচ্ছা ভাই। জি। ওকে, তারপর হচ্ছে আমাদের কে, আহমেদ তাইবুর। আহমেদ তাইবুর নামটা বেশি পরিচিত মনে হচ্ছে, হ্যাঁ বলো। জি ভাইয়া, আমি বলতেছিলাম ভাই মানে পড়ালেখার জন্য ভাই বারবার রুটিন গুছাই, বাট মেনটেন করতে পারি না ভাই। মেনটেন করতে পারো না? জি ভাই, মানে বারবার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে মানে, আচ্ছা, এর তো কোনো তোমার সলিউশন রুটিন, ভাই আমি নিজেই তোমার মানে পারি তোমার না। রুটিনটা একটু বলো তো, কিভাবে রুটিনটা বানাচ্ছো, কোন এতে? ভাই আমি হচ্ছে ভাই হোল নাইট পড়ি ভাই, আমি হচ্ছে ভাই দিনে তেমন পড়তে পারি না ভাই, মানে এটা অভ্যাস ভাই আচ্ছা, ছোটবেলা থেকে। রাত্রে নাইটমেয়ার। পড়ি ভাই, রাত্রে সকাল 6টা 7টা পর্যন্ত পড়ি ভাই, তারপরে ঘুমিয়ে যাই, পরের দিন উঠা ভাই আবার আল আল হয়ে যায়, ঠিক মতো হয় না।
সারা রাত পড়ো, সকালে কটার দিকে ঘুমাও? 6টা 7টা ভাই। বাহ। বাট হেলথ ইস্যুটা একটু খেয়াল রাখো, যাতে এমন না হয় যে অসুস্থ হয়ে যাও, এরকম করিও না। আচ্ছা, ফাইন, ভাল ভাই লাগছে এটা আলহামদুলিল্লাহ শুনে। ফিট আছি ভাই, ওই দিক দিয়ে বাট হচ্ছে কিন্তু আচ্ছা, ভাই একটু মানে কারণ আমি কেন আগাইতেই পারি বললাম, না টোটালি ভাই আমি। আমি আমার যে এই যে আমার আমার ছবিটা দেখতে পাচ্ছ, আমাকে একটু এখানে একটু স্বাস্থ্যবান মনে হচ্ছে, বাট আমি আমার পরীক্ষার পরে আমি একদম চিকনা হয়ে গেছিলাম, আমিও তোমার মতো পড়তাম আর কি এরকম, বুঝছো, একদম এত চিকনা হয়ে গেছিলাম যে সবাই ভয় পাইতো। আচ্ছা, যাই হোক, আহ, ব্যাপার না, চান্স পাওয়ার পরে বডি খাওয়া দাওয়া ঠিক করে নিবা। তো এখন কথা হচ্ছে যে তুমি রুটিন জি আসলে ভাই, ওইভাবে মেক হাড্ডি করার সাপ্লিমেন্ট দরকার নাই। নিতে হবে। তুমি প্রতিদিন সকালে অথবা রাতে জি তুমি ভাই। রুটিন মেক করবা, আলাদা করে রুটিন মেক করবা না। ওইটা হচ্ছে ডে রুটিন মেক করবা, যে আমার এই দিনের টাস্ক হচ্ছে আমি আজকে ফিজিক্সের ভেক্টর পড়বো, কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রি পড়বো, আর বায়োলজির হচ্ছে আমি মেন্ডেলিফের চ্যাপ্টারটা পড়বো। এইরকম টাস্ক হচ্ছে তুমি নিতে পারো। যদি তুমি 2-3 দিনের রুটিন একদিনে বানায় ফেলো, ভাই তাহলে আসলে বায়োলজির সেকেন্ড পেপারটা, আমি একটা পার্ট শেষ বায়োলজির করি সেকেন্ড আগে, পেপারটা কতটুকু ইম্পর্টেন্ট? একটা পার্ট শেষ ওকে ভাই, করি ওকে আগে। বলুন। রুটিনটা জি। এরকম মেক করবা যে আমি ডে ডে প্ল্যান করতেছি, যে আমি আজকে এগুলা পড়বো, তাহলে টাস্কটা পূরণ হবে। তাহলে তুমি 2-3 দিনের রুটিন যদি একদিনে বানায় ফেলো, ওইটা আসলে জীবনে পূরণ হবে না এই সময়টুকুতে। তোমার নেক্সট জি জি। কোয়েশ্চেন কি, বলো? আমি বলছিলাম ভাই ওই মানে বায়োলজির সেকেন্ড পেপারটা ভাই কি মানে বেশি ইম্পর্টেন্ট বা অত বেশি পড়া লাগবে? মানে এরকম অত কোনো কোয়েশ্চেন ইম্পর্টেন্স দিয়ে পড়া লাগবে? এরকম কোনো কোয়েশ্চেন ছিল কি যে বায়োলজি সেকেন্ড পেপার পরীক্ষায় কম দিবে, বা এরকম কিছু কেউ বলছে কখনো? না মানে ভাই বিগত বছর যা আসে সেই হার থেকে বলতেছে আর কি। ওই হার মার এখন বইলা লাভ নাই, এখন 20টা মানে আসবে সেকেন্ড বেটা পরীক্ষায়, বুঝতে মানে সেকেন্ড পারছিস? পেপারটা ভাই আসলে অত বেশি টাচ করা হয় নাই তো, ফার্স্ট পেপারটা বেশি পড়ছে, এই জন্য এই জন্যই বলতেছিলাম যেটা পারি ওইটার দিকে তুমি ফোকাস দেবো। তুমি আসলে নিজে টাচ করো নাই দেখে এটা তুমি শেয়ার করে নিতে চাচ্ছ। দেখো, দেয়ার ইজ নো শর্টকাট। 20টা কোয়েশ্চেন আসবে, তুমি দুইটাকে সমান্তরাল দিয়ে পড়বা, বুঝছো? জি ভাই। জি। ওকে। আর বায়োলজির জন্য ভাই সুন্দর কিছু গাইডলাইন দিছি, মেন্টরশিপ ক্লাসটা দেখে নিস। আচ্ছা। ওকে ভাই, ধন্যবাদ। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদেরকে, তারপর হচ্ছে আমাদের ওকে, বিপ্র কি, বিপ্রসি চাকমা, হ্যাঁ বলো। সরি, আমি নামটা আসলে উচ্চারণ করতে পারি জি নাই। ভাই। জি ভাইয়া। বলো। হ্যালো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, ওই কোয়েকশন ব্যাংক তো সলভ করতেছি ভাইয়া, মানে সব সিলেবাসের মধ্যে কয়েকটা পারা যায় না, তো এগুলো কি করবো ভাই, সলিউশন? স্কিপ করে ফেলো, এই মুহূর্তে সময় নাই, বুঝতে ও। পারছো? জি ভাই। আর ক্লাসগুলো করো, ক্লাসে যা পড়াচ্ছে ওগুলাই পড়ো। আচ্ছা, তারপর আমাদেরকে মুক্তাদির ফাহাদ, হ্যালো ভাইয়া। ভাইয়া আমি আজকেই এডমিট হইলাম তো ভাইয়া। ভাইয়া শুধু কি একটু যদি অবস্থা? বলতেন যে রুটিনটা কিভাবে দেখবো একটু, রুটিনটা আহ কোথা থেকে পাবো? রুটিনটা আমরা প্রথমে একটা রুটিন বানাইছিলাম, যেই রুটিনে আমরা ধামধাম করে কিছু লাইভ ক্লাস নিছি, বাট পরবর্তীতে আমরা ক্লাসের যেই কি বলে প্রেশারটা একটু কমায় দিছি, বুঝছো। প্রথমে আমরা ধামধাম করে ক্লাস নিছি, ওইটা রুটিন আছে ফেসবুকে, অথবা তুমি পেয়ে যাবা, গ্রুপেই পেয়ে যাবা। আর এখন আমরা ক্লাস নিচ্ছি একটু রিল্যাক্সে, যাতে করে সবাই পড়াশোনা করতে পারে। তো ওইটা রুটিন আমরা হচ্ছে ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে, ওইটাতে আমরা প্রত্যেক ক্লাসের একদিন অথবা 2 দিন আগে বলে দিই যে এই ক্লাসটা ওইটার সময় হবে, বুঝতে পারছো? আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা। আচ্ছা, তারপর আর কে, তারপর হচ্ছে রিয়াদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হ্যাঁ, আমার একটা প্রবলেম ফেস করতেছিলাম, সেটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারে বৃত্ত আর সরলরেখা, এই দুটা চ্যাপ্টারকে ভাই 2-3 বারের উপর পড়া হয়েছে, বাট তাও যখন আবার পড়তে যাই, বাট এই চ্যাপ্টারটা নিউই লাগে, যেমন কি ওই যে ভেক্টর আর বেসিক গুলা বা ওরকম গুলো আবার দেখতে হবে। ভেক্টর আহ, আর সরলরেখা আর সরলরেখা আর বৃত্ত, হ্যাঁ। স্ট্রেট লাইন। জি ভাই, আচ্ছা, বুঝলেন। স্ট্রেট লাইনের ক্ষেত্রে আর আর বৃত্ত, সরলরেখার বৃত্ত। আচ্ছা, তো বৃত্তর যে, আচ্ছা বৃত্তের ক্লাসটা কে নিছে, কে বলতে পারবা? কে বলতে পারবা? ভাই আমি আজকে এনরোল করছি কলেজ। তুমি ছাড়া আর কেউ বলো, বৃত্তের ক্লাসটা কে নিছে, কোন ভাই নিছে, কে বলতে পারবা? হায় হায় রে, ভাইয়া পোলাপানদের আপনি অবস্থা তো। ভাই নিছেন? নিচে। আপনি নিছেন? আচ্ছা, আচ্ছা তাহলে ওকে ওকে, আমি ভাবছি যে পোলাপান মনে হয় পড়াশোনা করেই করেই না।
আর আমাকে চিনেই না, তাহলে আমি আমি আসলে কষ্ট পাইতাম। যাই হোক। ভাইয়া তো বিতে ক্লাসে তো মনে হয় আপনি ডেমো ক্লাসেই দিয়ে দিছিলেন। হ্যাঁ, ওইটা ওইটা হচ্ছে তোমাদের ডেমো ক্লাসই ছিল, এটা আমার প্রমোশনের জন্য প্রথমেই বানায় ফেলছিলাম। তো ওই ক্লাসটাতে যে প্রবলেমগুলো সলভ করছো, এটা তো মানে মানে মোটামুটি বলতে গেলে আহ, যতজন স্টুডেন্ট আছে এই মুহূর্তে অনলাইনে সবাই দেখছে ভিডিওটা। আচ্ছা শোনো, তো ওই ক্লাসটা করে তোমাদের কাছে কেমন মনে হয়েছে যে এই চ্যাপ্টারের উপরে আর কি কোনো টাইপ থাকতে পারে, বা তোমার মধ্যে কনফিউশন আছে এই ক্লাস দেখার পরে, এরকম কেউ আছো? মনে করে বলো। তুমি তো মনে হয় প্রায় 30টার মতো মনে প্রবলেম সলভ করে দিছিলাম। না ভাই। আমি সবগুলা টাইপ কিন্তু সুন্দর মতো সলভ করে দিছিলাম ওইখানে, বুঝছো? আর ভাইয়ের যে ক্লাস ভালো নেই এটা আসলে আহ, বলার অপেক্ষা রাখে না কেন, কারণ আমি দীর্ঘদিন ধরে ক্লাস করাই তো। আমি হচ্ছে আমার, দেখো আমার চ্যানেলটা ফেমাস না, বুঝছো, বাট আমার ক্লাসগুলা ফেমাস। বুঝছো, আমার ক্লাসগুলা ফেমাস, আমাদের জিএসটি কোর্স বলো যেগুলোই বলো, পোলাপান হচ্ছে আমার ক্লাসগুলা আহ, এইভাবে হচ্ছে তোমার করে আরেকজনকে সাজেস্ট করছে যে ভাই তুই এই ক্লাসগুলো করতে পারিস, এইভাবে করতে পারিস, এইভাবে করে কিন্তু আমি আগাইছি। বুঝছো, আমার কিন্তু এখানে দীর্ঘদিন কাজ করার কোনো ইচ্ছা ছিল না, বাট তোমরাই আমাকে বাধ্য করছো। সো আমি জানি আমার ক্লাসগুলা মানে ভালোই আলহামদুলিল্লাহ। সো লিস্ট এটা আমি বলে দিব তোমাকে, সার্কেলে যার প্রবলেম বলছো তুমি আমার ক্লাসটা যদি দেখো, ক্লাসটা দেখার পরে ইনশাল্লাহ তোমার কোনো প্রবলেম থাকবে না। এই যে বাকিরা করছে, সো তুমি ওটা করে ফেলো, তোমার প্রবলেম থাকবে না। আর স্টেট লাইন, আচ্ছা স্টেট লাইনে তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাকে আমার যে জিএসটির যে ক্লাসটা ছিল ওই একটা ক্লাস আমি তোমাকে শেয়ার করে দিব। স্টেট লাইনের ওই ক্লাসটা করে নিলে তুমি দেখবা যে তোমার ক্লিয়ার হয়ে গেছে সবকিছু। আর তোমার একটা ভাই তো ক্লাস নিবে, ওই যে বুয়েটের ভাই তো ক্লাস নিবে কয়দিন পরে আবার, সো ওই ক্লাসটাও তুমি অ্যাটেন্ড করো। ভাই একটু কনসেপ্ট সহ দেখা দেয় আর কি। তো দেখো আর কি, মিস দিও না, এমন হতে পারে একটা একটা প্রবলেম তুমি দেখো না ওইটাই ক্লাসে চলে আসলো, মানে এক্সামে চলে আসলো। এরকম হইতে পারে না, গতবার 55টা টাইপ কমন আসছিল। তো যারা আমার ক্লাস দেখে নাই তারা তো এই বেনিফিটটা পায় নাই, বুঝতে পারছো? বিপ্রদীপ সাহা আছে, 751তম হয়েছে, সে আইপি ডিপার্টমেন্টেই পড়তেছে আমার সাথে। তো সে এই বেনিফিটটা খুব ভালো মতোই পাইছে, সে ক্লাস করতো রেকর্ডেড ক্লাসগুলা, এবং সে অনেক ভালো করছে শুধু ওই ক্লাস করি। এই হচ্ছে বিষয়। ওকে। জি ভাই। আচ্ছা ভাইয়া, একটু আমার এখানে নেট ইস্যু করতেছে। এখন আজকে লাইভে ঢুকলাম, বাট কিছুক্ষণ পর পর ধরেন 5-10 মিনিট পর পর বের করে দেয়। এখন কি আমাকে লাইভে ক্লাসগুলো করা ঠিক হবে না রেকর্ড করবো? লাইভ ক্লাস অবশ্যই করবা, নেট ঠিক করে লাইভ ক্লাসগুলো করাটাই বেটার, বাট রেকর্ড ক্লাস করতে পারো। এমন যদি হয় যে ভাই আমার লাইভ ক্লাস ভালো লাগে না, সময় নিয়ে করতে ভালো লাগে, ওয়েলকাম টু ইউ, তোমার উপরে আর কি। অনেকে আছে লাইভ ক্লাসে পছন্দ না, বাট আমি লাইভ ক্লাস প্রেফার করি, কারণ লাইভ ক্লাসের মধ্যে যে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটুকু তুমি নর্মালি পাবা না, বুঝছো? জি জি। জি। আচ্ছা। ওকে। আচ্ছা, তো এই আসসালামু হচ্ছে আলাইকুম। বিষয়। আর তো এখন এই মুহূর্তে আমার আরো কিছু জানার আছে তোমাদের কাছ থেকে, প্রায় অনেকেই আছো এই মুহূর্তে আমার পেইড ব্যাচের সবাই এখানে। সো এখন আমাকে একটু আবারও বলো, আমার এটা শুনতে ভালো লাগবে, যে তোমরা যারা আমার এখানে ভর্তি ছিলা শুরু থেকে বা ভর্তি হইছো, তাদের কি কোনো কারণে কন্টেন্ট নিয়ে বা ক্লাস নিয়ে বা কোনো কিছু নিয়ে হতাশ আছো, বা মনে হচ্ছে যে আমি কোনো লস করলাম বা ঠিক হয় নাই, এরকম কেউ আছো? সবাই একটু বলবা, যদি না থাকো সবাই ভালোটাও বলবা, আমি শুনতে চাচ্ছি। না ভাইয়া, এটা না নাই। ভাইয়া, এরকম মনে হয়নি। দেরিতে ঢুকে আর দেরিতে ঢুকে মানে লস করছি, আরো আগে যদি ঢুকতাম তাইলে আরো অনেক ভালো হতো। আচ্ছা, তারপর বাকিরা? শুরুতে তো জানি না। বাকিরা কি মানে হতাশ আমার ক্লাস বা আমার কন্টেন্ট গুলা নিয়ে? না না ভাইয়া। ভাই। না ভাইয়া। না ভাই। আচ্ছা। ওকে। ওকে। তারপর হচ্ছে এইখানে যারা নতুন ভর্তি হইছো বা এরকম অনেকে তো অনলাইন কোর্স আরো করছো, তো এটার মধ্যে তোমরা আসলে তফাৎটা কি পাচ্ছ বলো তো, যে ভাইয়ের এটাতে এই জিনিসটা নতুন মনে হচ্ছে বা ভালো মনে হচ্ছে, ইন্টারেস্টিং মনে হচ্ছে, একটু তোমাদের কাছ থেকে শুনতে চাই, আমার ভালো লাগবে এবং আমি এটা নিয়ে কাজ করব সামনে আরো। বলো। ওই যে ডাইরেক্ট কথাবার্তা হওয়া যায় ক্লাসে মাঝে, ওটাও মানে নতুন আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, তুমি ছাড়া বাকিরা বলো, সব কথা তুমি একা বললে হবে? বাকিরা কি বলো? ভাই জেলা আসবে সেটা ইনসাইড ভাবে পাওয়া যায় কিছু। আর ভাইয়া আমি মেনলি হচ্ছে আজকে ফার্স্ট এনরোল করছি, আগেও করলাম কিন্তু কখনো এরকম মানে তুমি আমি ছাড়া তো সবসময় রেকর্ড। এখানে এখানে 28 জনের উপরে আছে, বাকিদের ছাড়া সবাই তো ক্লাস করছে শুরু থেকে, বাকিদের কাছ থেকে শুনতে চাচ্ছি। ভাই লাইভ ক্লাস ফার্স্ট আজকে ভাই, এর আগে অনলাইন ক্লাস তেমন একটা করা হয়নি। ওকে, বাকিরা বলো।
ফ্রাঙ্কলি বলো যে ভাই এই আচ্ছা কমেন্ট করতেছে অনেকে, ফ্রাঙ্কলি বলো যে ভাই এই জিনিসটা ভাল লাগছে, এই জিনিসটা ভাল লাগে নাই, এটা ভাল লাগছে, ওইটা ভালো লাগে নাই, ওভারঅল এটা লাগছে, ওইটা লাগছে, বলো, আমি জিনিসটা ইমপ্রুভ করবো আরো, অথবা আমি নিজে খুশি হব যে আচ্ছা আমার পোলাপানরা অনেক খুশি ক্লাস করে, যেহেতু আরো সামনে ভাইয়া অনেক দিন আজকের বাকি ক্লাস আছে। থেকে ভালো লাগছে মূলত। আমি এর আগে লাইভ ক্লাস করি জি নাই, ভাইয়া, বাট আমারও আজকে ডিরেক্ট ক্লাসটা ক্লাস অনেক করি ভালো নাই। লাগছে। মানে হচ্ছে আজকের ভাইয়া ক্লাস হচ্ছে থেকে ভাইয়া মানে বেসিক থেকে একদম শুরু করছে, এদিকটা খুব ভালো লাগছে আমার কাছে ভাই। আমি শুধু দেখি নতুন জি ভাইয়া, পোলাপানটা বাকি বলতেছে, ক্লাসগুলো যদি এভাবে হয় তাহলে ভালো। আর দেখি যে শুধু ভাইয়া নতুনটাই সব বলতেছে। ক্লাসে ভালো লাগছে, আচ্ছা, সব ক্লাস আর আপনার বকাগুলো। তারপর আবিদ, অনিক, আশা আক্তার, নিহা, তারপর ইশতিয়াক আহমেদ, ভাইরে ভাই তোমরা কথাবার্তা বলো ভাই, তো জিজ্ঞেস করতেছি নাকি, বাদে কি তাহালিল, তাসনিম, সুমায়া নূর, সুজয়, সানজিদা, তোমাদের ভাইয়া কি মাত্র বলছি মতামত? আমি। আচ্ছা ওকে, সবাই কমেন্ট করতেছে, সবাই কমেন্ট করতেছে। ভাই চ্যাট বক্সে হ্যাঁ, বলতেছি। ইনবক্সে বলতেছো, গালি দিচ্ছ নাকি? বা ইনবক্স চেক জি করেন? না ভাই, প্রথম থেকেই আছি। আচ্ছা ভাই একটা আচ্ছা প্রশ্ন আচ্ছা, ছিল। হ্যাঁ বলো। অনেকে নতুন আসে বুঝছেন, ক্লাস স্যার করায়, ওই ভাই এই ক্যালকুলেটর লাগবে নাকি, আপনার মেন্টরশিপ বা কোনো গাইডলাইন ফলো না করে অনেকে প্রশ্ন করে ভাই ছুটি দিবেন কখন, অযথা কথা বলে ভাই, এটা একটু থাকে তার বিরক্ত করা লাইভ ক্লাসে। হ্যাঁ, এইটা আসলে আমি নোটিস করছি। কি করব, আমি বকা দিলেও সমস্যা, পোলাপান আবার বলে যে ভাই দিকে রুট ব্যবহার করে। কি বলবো, তোমরা আসলে ওই যে আমি বারবার কিন্তু একটা মেসেজ পুটুস করে তোমাকে পাঠায় দিই না, রুলস গুলা পাঠায় দিই না হ্যাঁ ভাই, পোলাপান। ওটা আবার, জি ভাই ওটা আবার প্রত্যেক ক্লাসের আগেই জি ভাই। দিবেন, যাতে অনেক নতুন তো, ধরেন আজকে ঢুকছে ওই তো আর আগের ক্লাসের নোটিশটা পায় নাই, ওই প্রত্যেক ক্লাসে ঢোকার আগে দিলে একটু ভালো হতো। হ্যাঁ যাও, প্রত্যেক দিন দিয়ে দিব না, যাও লুক রাখিয়ে দিব যে যাতে এটা প্রত্যেকদিন দেয়। আচ্ছা, যাই হোক, আমি আসলে তোমাদের সাথে প্রি প্ল্যান ছিল না। আসসালামু আলাইকুম আমি, ভাই। কিরে সিয়াম, কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো ভালো আছি। তোমাদের সিয়াম ভাই, ঠিক আছে, আইপির ভাই। তো সিয়াম, তোমার যদি জি ভাই। কিছু বলার থাকে তুমি তাদের সাথে কথা বলতে পারো, তুমিও তো তাদের অনেকগুলা ক্লাস নিছো, দেখো তাদের ফিডব্যাক কি, কি বুঝে না বুঝে। ঠিক আছে, তোমরা সিয়াম ভাইয়ের সাথে কথা বলো কিছুক্ষণ। তুই কি কথা বলতে পারবি? হ্যাঁ ভাই, সমস্যা নেই, আমি যদিও ফোনে আছি, তো কথা বলতে পারবো, সমস্যা নেই। কথাবার্তা যদি বলতে চাস একটু দেখ তোর স্টুডেন্টদের কি অবস্থা। আচ্ছা ঠিক আছে। এই তোমাদের কি অবস্থা, কারা কারা আছো? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কোনো খোঁজ খবর নাই, তোমরা যে পড়াশোনা করতেছো না কিছুই তো বুঝতেছি না। গ্রুপে প্রবলেম টবলেম তো খুব একটা বেশি দেওয়া হইতেছে না, তোমরা কি সব পারো নাকি এরকম কিছু? ভাইয়া গ্রুপে ম্যাচ সলভ করতে পারি না। হুম। ভাই গ্রুপে তো যে দিছি কোনো এই ম্যাচ যে, অল্প সময়ের মধ্যে পারি না, মানে অনেক সময় লাগে। ও, আমাকে মেসেজ দিছে কেউ নাকি? আচ্ছা ভাইয়া, মেসেজটা দেখে নি, একটু কাশির জন্য কথা বলতে পারতেছি না। আচ্ছা বলো, মেসেজেই বলো, আমি দেখতেছি। তোমাদের আমি তো গাইডলাইন ক্লাস নিছিলাম না কয়েকদিন আগে, 2-3 দিন আগে। জি ভাইয়া। জি ভাইয়া। এখন তোমাদের কি অবস্থা, পড়াশোনা করতেছো? এখন সবাই তো ডিসাইড করে ফেলছো না, কে বায়োলজি দেখাবা বা কে ম্যাথ দেখাবা? জি ম্যাথ ভাই। তো ভাইয়া আলাদা ভাবে ভাইয়া দেখানো বায়োলজি, যাবে সরি না। ম্যাথটা তো বায়োলজি আর ইংলিশ, subject দেখালেই সরি, হবে। হ্যাঁ, বায়োলজি আর নাকি ইংলিশ। ভাইয়া? আর ম্যাথে আমাকে একজনের মেসেজ দিল, দেখলাম, আমার নামটা আমি ভুলে গেছি, দাঁড়াও তো এক সেকেন্ড। আচ্ছা নাম না বলি। ফিজিক্স কেমিস্ট্রি তো ম্যাথ বায়োলজি এই ফাইভটা দেখাইলেই তো হইবে। এটাই ভালো, মানে আমি তোমাদের জায়গায় থাকলে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাঁড়াইতাম, কারণ ভাইয়া আমার এই নিজের এই চারটা, বায়োলজি জিনিসটা ভালো লাগে আর কি। ভাইয়া এই চারটা সাবজেক্ট কি যে কোনো পরীক্ষা দেখান যায় না? ও যে যতগুলা দেখানো পাবলিক যাবে। আছে। হ্যাঁ, সব পরীক্ষাতে দেখাইতে পারবা, এই জন্যই তো আমি তোমাদের বলতেছি যে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দেখালে কি যে কোনো ভর্তি পরীক্ষা যে কোনো দিতে তুমি দেখাইতে পারবা। কারণ সব জায়গায় অপশন থাকে কি, হয় এই বায়োলজি দেখাতে পারবা বা কেমিস্ট্রি দেখাতে, সরি, ম্যাথ দেখাইতে পারবা, এরকম একটা অপশন থাকে, বা অনেক জায়গায় থাকে যে ইংলিশ বাংলা থাকে। তো সেখানে তোমার মনে করো যে সুবিধাটা পাবা তুমি। আর ইংলিশ দেখালে হয় কি, অনেক জায়গায় ইংলিশ থাকেই না, যেমন আমি যদি বলি রাজশাহী ভার্সিটিতে সম্ভবত থাকে না, যদি আমি ভুল না করি। জি জি ভাইয়া, ভাই। ঠিক ইংলিশ আছে, নাই তো ওদিকে। সেখানে মনে করো যে তুমি আটকে পড়বা। তো বায়োলজি বা ম্যাথ যদি একটু সময় নিয়ে পড়ে ফেলো, তাহলে মনে করো যে তোমার লং রানে তুমি হেল্প পাবো অনেক।
আর ইংলিশ তো বুঝোই, ইংলিশ আমাদের অনেক দিন ধরে পড়া হয় না, বা মানে আমরা ওইভাবে পড়ি না এইচএসসি লাইফে। আমরা যেহেতু বলি যে ইংলিশ সহজ, মানে এইভাবে করে করে আমরা ই করে ফেলবো, তো সেগুলো মনে করো যে আর ই হয় না। তো আমরা